এইচএসসি 25, এইচএসসি 26 তোমাদের জন্য 100% কমন উপযোগী একটা ম্যাথ। এই ম্যাথটা তোমরা অবশ্যই ভালোভাবে করবা। জটিল সংখ্যা চ্যাপ্টারের এই ম্যাথটা সেকেন্ড পার্টে তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে এটা একটা। যদি বলা হয় যে 4টা বা 5টা অঙ্ক যেগুলোর মধ্যে পরীক্ষাতে অবশ্যই 2টা আসবে সৃজনশীলে, খ এবং কয়, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো করে দেখো এবং ম্যাথটা বোঝার চেষ্টা করো যাতে পরবর্তীতে কখনো ভুল না হয়। আর এই ম্যাথটা অনেক সময় এই জায়গায় তোমাদের 2 দিয়েও থাকে, তখন হয়তো এই জায়গায় কিছু চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা একটু দেখি ম্যাথটা। এই ম্যাথটা ক্ষেত্রে ক্যালকুলেশন ক্ষেত্রে কী করবে, যেটা দেওয়া আছে সেটা তো উঠাতে পারবা, তাই না? তো উঠে তারপরে কী করবা, a প্লাস আইবি ইকুয়াল টু এই যে 3টা ঘনমূল আছে না, সেটা কী করবো, ওইদিকে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, কিউব না? তাহলে এক্স প্লাস আই হোল কিউব। কথা কি বুঝতে পারছো? এখন দেখো এটা থেকে যাক, এই দিকটা দেখো, এটা কি সূত্র ফেলা যায় না, এ প্লাস বি হোল কিউবে? তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা কী হয় দেখো তো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই, এখানে দেখো আই স্কোয়ার, তাই না? তাহলে প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব। এখন দেখো লাইনে ফিরে আসো, তাহলে দেখো তোমরা এটা অলরেডি জানো, এটাকে একটু সামনে লেখো, 3x স্কোয়ার ওয়াই লেখা যায়। এখন দেখো তো আই স্কোয়ারের মান কত, আমি অলরেডি তোমাদের পড়াইছি, এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে কত বলো তো, আই কিউব মানে হচ্ছে -i। ঠিক আছে, এটা কীভাবে হয়, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ারের মান কত, -1 ইন্টু আই মানে কত, -i। কথা কি বুঝতে পেরেছো? যদি কথা বুঝতে পারো তাহলে আমার একটু পরের অংশটা খেয়াল করো। তাহলে এখানে দেখো, তাহলে এটা কী হয়, প্লাস মাইনাস হয়ে যায় না? তাহলে -3x ওয়াই স্কোয়ার, এখানে আই কিউব মানে কত, -i, তাহলে -i ওয়াই কিউব। এখন দেখো তো ওয়াই এবং এক্স যেগুলো আছে সেগুলো, আই যেগুলো আছে আর যেগুলোতে আই নাই সেগুলো একসাথে করো। তাহলে আই নাই কোনগুলোতে, এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো প্লাস আই আছে কোন দুইটা, এই দুইটাই, তাই না? তাহলে আই ইন্টু আইটাকে কমন নিয়ে নাও। তাহলে আইটাকে কমন নিলে কী থাকে দেখো, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। কথা কি বুঝতে পারছো? এখন তাহলে বলো তো এদিকে কী ছিল আমার, এই যে উপরে দেখো কী ছিল, এ প্লাস আইবি। দ্যাট মিনস আমি এটা হচ্ছে আমার বাস্তব আর আইবিটা কি অবাস্তব, কারণ আয়ের সাথে যেটা থাকে সেটা তো অবাস্তব হবেই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এ ইকুয়াল টু কী বলো তো, এখান থেকে আমি লিখতে পারি এ ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে আমার এ এর মান, এইটুকু হচ্ছে বি এর মান। হিসাব করে দেখো, এ প্লাস এ হচ্ছে প্রথম অংশটুক আই, তার সাথে টুক বি, তাহলে এ হচ্ছে কত, এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার, আর বি হচ্ছে আমার কত দেখো, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন দেখো আমার প্রমাণ করতে বলেছে কি, দেখো রাইট হ্যান্ড সাইডে কী আছে, a বাই এক্স। তাহলে অতএব a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। তাহলে এর মান কত পেয়েছো, বসায় ফেলো। এর মান পেয়েছি আমরা এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার ভাগ এক্স, এবং এখানে পেয়েছি প্লাস বি এর মান কত পেয়েছি দেখো, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ভাগ নিচে কত, ওয়াই। এখন দেখো উপর থেকে এক্স কমন যায় না, এখানে আর এখানে এক্স আছে, তো এক্সটাকে কমন নিয়ে ফেলো, কারণ আমরা নিচের এক্সটার সাথে কেটে ফেলবো, ভাগ আকারে রাখবো না। তাহলে এখানে হচ্ছে কত, 3y স্কোয়ার, এখানে হচ্ছে কত দেখো, নিচে কি আছে, এক্স আছে, আর এখানে কি হচ্ছে দেখো, এখান থেকে ওয়াই কমন হয়, ওয়াই কমন হলে কি হয়, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই। এখান থেকে ওয়াই কেটে যায়, এখান থেকে এক্স কেটে যায়। তাহলে আমার আসলে অবশিষ্ট থাকছে কি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হয়, 4x স্কোয়ার, আর এটা কত হয়, -4y স্কোয়ার। এখান থেকে কি কমন যায় বলো তো, 4 কমন যায়। তাহলে যদি 4 কমন নিয়ে নাও তাহলে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি তোমার লেফট হ্যান্ড সাইডে ছিল, তাই না? এই যে এটাই ছিল। কথা কি বুঝতে পারছো? তাহলে এটাই তোমার প্রুফড। কি কঠিন না সহজ? দেখো এই ধরনের ম্যাথগুলোকে আমরা কঠিন ম্যাথটাকে অনেক সহজ বানিয়ে নিতে পারি যদি আমরা এই জাস্ট একটু বুঝি। আশা করি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ সকলকে।